আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি আর তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। ফেসবুকে এ নিয়ে অনেকেই প্রচারণা চালাচ্ছেন। এ নিয়ে প্রশ্ন করা হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। বিষয়টি নিয়ে সাফ জবাব দিয়েছেন দলটির এই নেতা। তিনি বলেন, ফেসবুকে যে প্রচারণা চালানো হচ্ছে সেটি সঠিক নয়। জানান, আমাদের কিছু কিছু নেতা বা কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখছেন আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এছাড়া দেশনেত্রী খালেদা জিয়ার রাষ্ট্রপতি হবেন। এটা তার ব্যক্তিগত অভিমত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এটা আমাদের দল বিএনপির অবস্থান নয়, এই কথাটা আপনাদের সুস্পষ্টভাবে জানিয়ে দিলাম বলেও মন্তব্য করেন রিজভী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বলেন, এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। এই সরকারের দায়িত্ব হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নির্বাচন কমিশন ধ্বংস করেছে, ভোট ধ্বংস করেছে। এগুলো থেকে উত্তরণ ঘটিয়ে জনগণের মধ্যে আস্থা তৈরি করার জন্যই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। এটা এই সরকারের দায়িত্ব। জাতীয় নির্বাচন সবার আগে দরকার বলেও মন্তব্য করেন রিজভী। বলেন, এই সরকারকে প্রথমেই জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনগণ তাদের নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে তারাই নির্ধারণ করবে যে স্থানীয় সরকার নির্বাচন না অন্য নির্বাচন কখন হবে। অমিত হাসান রবিন, কালবেলা।